অগস্ট, 16 আসছে জন্মাষ্টমী। এবার এই যে শ্রীকৃষ্ণের জন্মলীলা কীভাবে কী হয়েছিল সেটা সবাই জানে, এটা নতুন কিছু না। কিন্তু নতুনত্ব যেটা বলবো, এখন একটা লেখা পড়লাম, পড়ে বেশ ভালো লাগলো। শ্রীকৃষ্ণের জন্মলীলাকে যেরকমভাবে ব্যাখ্যা করা হয়েছে তার পেছনে কিন্তু একটা অন্য মেসেজ আছে। সেটা কি না, মা দেবকী তিনি কে? তিনি হচ্ছে মানুষের শরীর। এবার বাসুদেব তিনি হচ্ছেন প্রাণ। কারাগার সেটা হচ্ছে অন্ধকার। আর কংস হচ্ছে ব্যাড ইগো, খারাপ ইগো। মানুষকে খারাপ ইগো থেকে বেরোতে হয়। যদি না মানুষটা খারাপ ইগো থেকে বেরোতে না পারে তাহলে কিন্তু সে কিছু করতে পারে না। ইগো দু রকমের হয়। একটা ইগো মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তার সেলফ রেসপেক্ট তাকে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে, বাউন্ডারিজ ক্রিয়েট করতে পারে যাতে সে অপমানিত না হয়। আর আরেকটা ইগো হচ্ছে অন্য মানুষকে ছোট করে, সেটা তার জন্য হার্মফুল। যে নিজে থেকে ছোট হয়ে যাচ্ছে তাকে আর কি করে বড় করা হবে? কিন্তু না, ইন্টেনশনালি অকারণে কাউকে ছোট করা সেটা হচ্ছে ব্যাড ইগো। কংস হচ্ছে সেই ব্যাড ইগো। আর কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণ নিতে হয়। অর্থাৎ বাজে ইগো থেকে বেরোবার জন্য মানুষকে ঈশ্বরের শরণ নিতে হয়। তাকে আমরা মনে করি সর্বশক্তিমান। তিনি মানুষের ভেতরে এমন একটা চেতনা আনুন বা চেতনা দিন যাতে তাকে মোটিভেট করার জন্য যা যা করণীয় করতে পারে, কিন্তু কাউকে অসম্মান করার জন্য, অপমান করার জন্য তার যে ব্যাড ইগো, সেই কারাগার থেকে যেন মানুষটা মুক্ত হয়। ভালো থাকুন।